বিরাট সুখবর, এক ধাক্কায় গ্যাসের দাম কমল 183 টাকা। আজকের এই বড় খবর ঘিরে একদিকে যেমন স্বস্তির হাওয়া, তেমনই অন্যদিকে শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ। 1 জুলাই থেকে কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় কমেছে 183 টাকা। ফলে 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম হয়ে দাঁড়িয়েছে 3081.50 টাকা। দীর্ঘ কয়েক মাসের ধারাবাহিক দাম বৃদ্ধির পর এই হ্রাসকে অনেকেই স্বস্তির খবর হিসেবে দেখছেন। তবে শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা। বিশেষ করে রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে কেউ কেউ এটিকে টাইমিং হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। যদিও অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামা এর সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে। 1 জুলাই থেকে কার্যকর হয়েছে নতুন এলপিজি দাম। কলকাতায় 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে 183 টাকায়। এর ফলে হোটেল, রেস্তোরাঁ, ক্যাটারিং সার্ভিস, ছোট খাবারের দোকান সব ক্ষেত্রেই কিছুটা স্বস্তি ফিরেছে। নতুন দামে 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার এখন 3081.50 টাকায় বিক্রি হচ্ছে। দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে যে দাম বৃদ্ধি হচ্ছিল, তারপরে এই হ্রাসকে অনেক ব্যবসায়ী রিলিজ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে গৃহস্থালী ব্যবহারে 14.2 কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে 968 টাকায়। ফলে সাধারণ পরিবারের জন্য এই মুহূর্তে কোনো স্বস্তির খবর নেই। গত কয়েক মাস ধরে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম একাধিকবার বেড়েছে। পরিসংখ্যান বলছে 1 জানুয়ারি 2026-এর কথা। 1 জানুয়ারি 2026-এ এক ধাক্কায় 111 টাকা বৃদ্ধি, 1 ফেব্রুয়ারি আরও 49 টাকা বৃদ্ধি, মার্চ মাসের শুরু 31 টাকা বৃদ্ধি, এপ্রিল মাস 218 টাকা বৃদ্ধি, মে মাসে একেবারে 993 টাকা বৃদ্ধি এবং জুন মাসে 53 টাকা বৃদ্ধি। এই ধারাবাহিক বৃদ্ধির ফলে হোটেল এবং রেস্তোরাঁ ব্যবসায় বড় চাপ পড়েছে। অনেক ছোট ব্যবসায়ীকে মেনুর দামের পুনর্বিবেচনা করতে হয়েছে, এমনকি কিছু ক্ষেত্রে খাবারের দামও বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে জুলাই মাসের শুরুতে হঠাৎ 163 টাকা কমায় অনেকটাই স্বস্তি এসেছে এই সমস্ত হোটেল রেস্তোরাঁর ব্যবসায়ীদের। তেল এবং গ্যাসের দাম নির্ভর করে মূলত আন্তর্জাতিক বাজারের ওপর। বিশেষ করে অপরিশোধিত তেলের দামের ওঠানামা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং সরবরাহ চেন স্থিতিশীলতা সবকিছু এর ওপর প্রভাব ফেলে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি পশ্চিম এশিয়ায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং সরবরাহে কিছুটা অনিশ্চয়তা তৈরি হওয়ায় দাম বাড়ার চাপ তৈরি হয়েছিল। সেই চাপ কিছুটা কমতেই এখন পুনরায় দাম সমন্বয় করা হয়েছে। অয়েল মার্কেটিং এর সংস্থাগুলি প্রতি মাসে আন্তর্জাতিক দামের ভিত্তিতে এলপিজির দাম নির্ধারণ করে থাকে। ফলে এটি কোনো স্থির মূল্য নয়, বরং এটি ফ্লোটিং প্রাইস সিস্টেম। 19 কেজির বাণিজ্যিক এলপিজি মূলত ব্যবহার হয় হোটেল, রেস্তোরাঁয়, ক্যাটারিং ব্যবসায়, ছোট বা মাঝারি খাবারের দোকানে, শিল্প এবং বাণিজ্যিক রান্নাঘরে। আর এই খাতগুলিতে এলপিজি খরচ একটি বড় অপারেটিং কস্ট। ফলে দাম কমলে সরাসরি লাভ হয় ব্যবসায়ীদের। অনেক রেস্তোরাঁ মালিকের মতে গত কয়েক মাসে লাভের মার্জিন প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল। বিশেষ করে যেখানে প্রতিদিন একাধিক সিলিন্ডার ব্যবহৃত হয়, সেখানে মাসিক খরচা কয়েক হাজার টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। এখন 183 টাকা কমায় চাপ অনেকটাই কমবে। গৃহস্থালীর 14.2 কেজির এলপিজি সিলিন্ডারের দাম বর্তমানে 968 টাকা। সাধারণ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলির জন্য এটি গুরুত্বপূর্ণ বিষয়।
বিশেষজ্ঞরা বলছেন, গৃহস্থালী এলপিজি দাম সাধারণত দীর্ঘমেয়াদী নীতির ওপর নির্ভর করে। সরকার প্রায় ভর্তুকি নীতি, আন্তর্জাতিক বাজার এবং আভ্যন্তরীণ মূল্যনীতির ভারসাম্য রেখে চলে। ফলে বাণিজ্যিক সিলিন্ডারের মতো দ্রুত পরিবর্তন গৃহস্থালীর ক্ষেত্রে সাধারণত দেখা যায় না। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এলপিজি দামের এই পরিবর্তনকে কারেকশন বা রিব্যালেন্সিং বলা যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় দাম বাড়ালে বাজারে চাপ তৈরি হয়, ব্যবসায় খরচা বেড়ে গেলে মুদ্রাস্ফীতির চাপ বাড়ে, কিছুটা হ্রাস হয়, সেই চাপ কমাতে সাহায্য করে। তবে একটি স্থায়ী স্বস্তি কিনা তা নির্ভর করবে আন্তর্জাতিক তেলের বাজারের উপর। এই দাম কমার খবর প্রকাশ্যে আসার পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা ব্যাখ্যা। কিছু মহল এটিকে সাধারণ অর্থনৈতিক সমন্বয় হিসেবে দেখছে, কেউ কেউ এটিকে টাইমিং নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে কেউ কেউ বলছেন যে এমন সিদ্ধান্ত জনমতকে প্রভাবিত করতে পারে। যদিও এর পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ নেই এবং সরকারিভাবে এমন কোনো দাবি করা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ আবার বলছেন এটি সম্পূর্ণ বাজার নির্ভর সিদ্ধান্ত এবং ভোটের সঙ্গে এর সরাসরি সম্পর্ক টানা ঠিক নয়। কলকাতার হোটেল এবং খাবার ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন এটি খুবই দরকারি স্বস্তি, কেউ আবার মনে করছেন আগের দামের তুলনায় কয়েক মাসের দাম বৃদ্ধির তুলনায় এই হ্রাস যথেষ্ট নয়। একজন রেস্তোরাঁর মালিকের কথায়, আমরা যেটুকু চাপে ছিলাম এই 183 টাকা কমে তা পুরোপুরি কাটবে না, তবে কিছুটা স্বস্তি মিলবে। বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েক মাস এলপিজি বাজার আরও ওঠানামার মধ্যে থাকতে পারে, কারণ আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি, তেলের উৎপাদন এবং সরবরাহ, ডলারের বিনিময় হার, বৈশ্বিক চাহিদা, এই সব কিছু মিলেই ভবিষ্যতের দাম নির্ধারণ করবে। সব মিলিয়ে 183 টাকায় দাম কমার এই খবর আপাতত স্বস্তি এনে দিয়েছে বাণিজ্যিক খাতে। হোটেল, রেস্তোরাঁ, ছোট ব্যবসায়ীরা কিছুটা হলেও চাপমুক্ত হয়েছেন। তবে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে এটি একটি স্বাভাবিক বাজার সমন্বয়, তাই একে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার নিশ্চয়তা হিসেবে দেখা ঠিক হবে না। একই সঙ্গে রাজনৈতিক ব্যাখ্যা যতই সামনে আসুক, বাস্তবতা বলছে এলপিজির বাজার মূলত আন্তর্জাতিক অর্থনীতির ওপর নির্ভরশীল। তাই এই দাম কমা কোথাও একটা গিয়ে স্বস্তি দিলেও এখনো কিন্তু চিন্তার মেঘ কাটছে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।